এটা আজকে কিনলাম ওয়ালমার্ট থেকে। আমাদের ইন্ডিয়ার মতন ফ্লেমওয়ালা গ্যাস নেই, তো এরকম আর এই কোম্পানিটা খুব ভালো, এটা জেনে বুঝেই আমি নিয়েছি। এই আর এগুলো এর মধ্যে ইউজ হয়ে যাবে, এই বুঝে আমি এটা নিলাম। আমি এটা নিলাম, পুরো সেটটা নিলাম আমি। এটা বলেন সিরামিক ননস্টিক না? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো। এটা আজকে কিনলাম ওয়ালমার্ট থেকে। এটাতেই খাবার বানানো উচিত এখন। এটা সিরামিক টাইটানিয়াম সিরামিক নাকি? হ্যাঁ, মানে এটা ননস্টিক কিন্তু এতে কোনো টেফলন কোটিং নেই, এটা সিরামিক তেল। তো তার ফলে কি হয়, তেল অনেক কম লাগে আর এটা হেলথের জন্য খুব ভালো। কোনো টক্সিক এজেন্ট বেরোয় না, যেটা টেফলনে যেরকম টক্সিক এজেন্ট বেরোয়, এটা সেরকম টক্সিক এজেন্ট বেরোয় না। তো এর মধ্যে 15 মানে পিসেস আছে, মানে 15টা আছে। হ্যাঁ খোলো দেখি, এখানে খোলো, দেখো তো কি কি আছে। আনবক্সিং করছি তো, আপনাদেরকে একটু দেখাই। ও, এরকম দুটো ফ্রাই প্যান আছে। বাহ কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ। টেফলন কোটিং কিন্তু নয় না, হ্যাঁ এরকম দুটো আছে, দুটো আছে রান্না। এটা দুটো ফ্রাই প্যান আছে, বা ঢাকাও আছে এদের সাথে। দুটো ফ্রাই প্যান রাখো এখানে। এখানে আবার দিয়েছে একটা এটা ঢাকা, এটা ছোটটা ঢাকা। হ্যাঁ এই ছোটটা ঢাকা। না এটা না, এটা আরেকটা অন্য কিছু ঢাকা। না আরো ছোট একটা ছোট আছে। এটা তো অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়ামের, এই সমস্ত অ্যালুমিনিয়াম না স্টিল বোধহয় এটা। স্টিল, সবই স্টিলের এগুলো। দেখি বড়টা। আমি আজকে ওয়ালমার্ট থেকে এই সেটটা কিনলাম, কারণ আমারটা অনেক পুরনো হয়ে গেছে। রোজই ভাবি কিনবো, তো এখন আমি এখানে গেলাম ওয়ালমার্ট বাড়ির কাছেই, ওখান থেকেই জিনিসগুলো আনলাম। আর এগুলো হচ্ছে সিরামিক, টাইটানিয়াম সিরামিক, মানে এটা হেলথের জন্য খুব ভালো। তো এখানে আমি কতগুলো জিনিস পেয়েছি দেখাই, মানে 15টা পিস, কিন্তু এগুলো সব দাঁড়াও এটা একটু দেখাই। এটা একটা পট, এটা পট, আর তার সাথে ঢাকা। এটা ঢাকা নিয়ে 15টা। একটা স্ট্রেনার পেয়েছি, এটা আবার মোমো করা যাবে, তারপরে নুডলস করা, মানে করা যাবে, খুব সুন্দর। এটা একটা পেয়েছি। আর এটা একটা রয়েছে, এটা ছোট, যা কিছু করবে। ফ্রাই প্যান, এটা একটা রয়েছে, এটা স্যান্ডউইচ করা যাবে, সবকিছু করা যাবে, মানে সবগুলোই হচ্ছে ইউজফুল। আর তার সঙ্গে 3টে এরকম চামচ পেয়েছি, এরকম 3টে, একটা লুচি ভাজার, একটা রান্না করার, একটা খুন্তি, আর একটা হাতা। 3টে এরকম সেট পেয়েছি, কারণ এইগুলো এটা দিয়ে ইউজ করতে হবে, তা যাতে নষ্ট না হয়ে যায়। আর এইগুলোই এখন চলছে, তো আমি সেই জন্য এগুলো এখন নিয়ে আসলাম। এগুলো হেলথের জন্য খুব ভালো। এগুলো খুলে ফেলি। আর ভারী কিন্তু না, খুব হালকা, একদম লাইট ওয়েট, খুবই সুন্দর স্টিলের। তো এখন তো সবাই বলছে যে ননস্টিকে না খাওয়া উচিত, শরীর খারাপ হয়, তার জন্য এইগুলো আমি কিনে নিয়ে আসলাম। যদি কেমন হলো না হলো আমাকে কমেন্টে লিখবে, যদি ভালো লাগে আমাকে কমেন্টে লিখবে। পারলে এগুলো ইউজ করা ভালো, আমি সেটাই বলবো। তো আমাদের ইন্ডিয়ার মতন ফ্লেমওয়ালা গ্যাস নেই, তো এরকম গ্যাস, মানে এরকম ইলেকট্রিকের, তো সেই জন্য এইগুলো হচ্ছে এখানে ইউজ করার জন্য। আর এই যে পেছন দিকে যে দেওয়া আছে, এগুলো যে লেখা আছে এই, আর এই কোম্পানিটা খুব ভালো, এটা জেনে বুঝেই আমি নিয়েছি। এই আর এগুলো এর মধ্যে ইউজ হয়ে যাবে, খুব সুন্দর। প্রত্যেকটা দেখো, একটা 4টে এক জায়গায় ধরে যাচ্ছে, কোনো স্পেস একটা মানে যে ধাক্কি লাগছে সেটা হচ্ছে না, বেশ ভালো লাগছে। আর কালারটা খুব সুন্দর, এটা নিলাম, খুব সুন্দর এই কালারটা। এই যে এটা আমি ইন্ডাকশনে ইউজ করতে পারবো, আবার এই গ্যাসেও ইউজ করতে পারবো, মানে ইলেকট্রিকের হিটারেও ইউজ করতে পারবো। তো সেই বুঝে আমি এটা নিলাম। আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যে পোহা বানিয়ে দেখাচ্ছি। এই বাসনটা আমি ফ্রাই প্যানটা ওয়ালমার্ট থেকে কিনেছি। তো আজকে আমি এর মধ্যে কাঁদা পোহা বানাচ্ছি। এটা হচ্ছে বোম্বের বিখ্যাত একটা জলখাবার, কাঁদা পোহা।
আমি অল্প, এটাতে খুব অল্প তেল লাগে। এটা এই পেঁয়াজটা দিলাম অল্প একটু তেল দিয়ে, মানে 1 চামচ তেল দিয়েছি। পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে নিলাম গ্রাইন্ডারে, চপারে। এটাকে একটুখানি ভেজে নেব। আর এখানে আমি চিড়েটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু নুন আর একটু মিষ্টি আর হলুদ দিয়ে এটা রেখে দিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেবো পোহার মধ্যে। এই ধনেপাতাগুলো বাড়িতে হয়েছে, আমি এগুলো এখন এখানে দেব। আমি চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পোহা। মারাঠিতে চিড়েকে পোহা বলে, তার জন্য এটার নাম হচ্ছে কান্দা পোহা। এটা ওখানকার একদম ফেমাস। আর কান্দা মানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজকে কান্দা বলে। এটা হচ্ছে কান্দা পোহা। এই এরকম করে ভালো করে আমি এটার সাথে মেশাবো সুন্দর করে। অল্প একটু হলুদ দেব, অল্প দিয়েছি আবার একটু দেব, একটু হলুদ দিচ্ছি করে মিশিয়ে দেব। এটা একটা খুব ভালো জলখাবার, মানে খুব ভালো লাগে খেতে, আর হেলথের জন্য খুব ভালো। সকালের তেল কম, অথচ কান্দা পোহা। আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আমি তো বম্বেতে থাকি, তো আমি এই পোহাটা আমি বানাই জলখাবারে প্রায়শই। আজ দেখলাম যে এই বাসনটায় বানাচ্ছি, একটু দেখিয়ে দিই। এবার আমি এর মধ্যে লেবুর রস দেবো, যে লেবুর রস, লেবু কেটে নিয়েছি ওপর থেকে দেব। একবার এরকম বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আমি অল্প একটু নুন দিয়েছিলাম আগে, আবার এখন একটু দিলাম অল্প অল্প একটু চিনি দিলাম। প্রথমে একটু দিয়েছিলাম চিড়েতে, আর একটু দিলাম। একটু একটু মিষ্টি স্বাদের হয় এটা, বেশ ভালো লাগে খেতে। মিশিয়ে নিচ্ছি। মিশে গেল একদম। আর লেবুর রস দিলে কি হয়, এই যে সুন্দর এগুলো ছেড়ে যায় একদম, আর খেতে খুব ভালো লাগে। এবার আমি ধনেপাতাটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতাটাকে এইভাবে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরো ধনেপাতাটা, সত্যি ধনেপাতাটা কি সুন্দর একটা স্মেল, পুরো অর্গানিক না। এবার আমি মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। মিশিয়ে দিলাম, হয়ে গেল পোহা রেডি। তো আমি আজকে এই বাসনটায় বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাসনে এই স্প্যাচুলা দিয়ে রান্না করতে হয়, খুন্তি দিয়ে করলে এর যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো এটা দিয়ে মানে রান্না করাটাই বেটার। এবার আমি এটা সার্ভ করছি। পোহা রেডি, কান্দা পোহা রেডি। তো আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, খেতে খুব ভালো হয়, সকালে জলখাবার। এটা আমি দেখালাম। তো আপনারাও এই প্রোডাক্টটা কিনতে পারেন, এটা বেশ ভালো ইনভেস্টমেন্ট। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।